হাই স্টুডেন্টস, তো আজকে আমরা ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। ডেরিভেটিভের শর্ট টাইপ কোয়েশ্চেন বা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের বলতে পারো স্কুল পরীক্ষায়, যেগুলো গুগল ফর্মসে হয়তো অনেক স্কুলই পরীক্ষা নিচ্ছে, সেই পরীক্ষাতে কাজে লাগবে, অথবা জেই মেন্স স্পেশাল জেই মেন্সের জন্য তোমাদের কাজে লাগবে। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোয়েশ্চেন। বেশ কিছু নতুন ধরনের কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তার প্রথম কোয়েশ্চেন দেখে নাও তোমরা, বোর্ডের দিকে ভালো করে তাকাও। দেখো দেওয়া আছে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স 6x রুট ওভার x বাই 1 মাইনাস 9x কিউব। ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে, ডিওয়াই ডিএক্স দেওয়া আছে রুট এক্স ইন্টু জিএক্স, ফাইন জিএক্স। এই জিএক্সটা ফাইন করতে হবে। তো কিভাবে আমরা করব? অনেকেই হয়তো কোশ্চেনটা পড়ে বুঝতে পেরে গেছে, স্যার tan ইনভার্সের ফর্মুলা দিয়ে আমরা সিম্পলিফাই করব। ঠিক ভেবেছো? যারা ভাবনি তাদের জন্য, আর যারা ভেবেছো তারা ভিডিওটা জাস্ট পজ করে নিজেরা করতে থাকো, ততক্ষণ আমি এই অঙ্কটা একটু সলভ করে দেখানোর চেষ্টা করছি। 6x রুট ওভার এক্স, তাহলে কী হবে? 2 ইন্টু 3x রুট ওভার এক্স বাই 1 মাইনাস 3x রুট ওভার এক্স তার হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি, যেটা দেওয়া আছে সেটাকে আমরা এই ফর্মে লিখলাম। স্যার এইটা তো 9x কিউব আছে, এটা কিভাবে লিখলেন? ঠিক আছে, তোমাদের জন্য আছি। 3 স্কোয়ার করলে কত হয়? 9। এক্সের হোল স্কোয়ার করলে কি হয়? এক্স স্কোয়ার। রুট এক্সের হোল স্কোয়ার করলে কি হয়? এক্স। 9x কিউব আছে, বোঝা গেল? তো tan ইনভার্স ফর্মটা কি এলো? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা। তো আমরা জানি এটা কি লিখবো? 2 tan ইনভার্স এক্স। এক্স মনে মনে এটা ধরো তোমরা, তাহলে 3x রুট ওভার এক্স 2 tan ইনভার্স এক্স হয়ে গেল। তাহলে dy বাই dx আমরা যদি করি কি লিখব? ফার্স্টে বলো কি করব? dy বাই dx হয়েছে? বোঝা যাচ্ছে কি করব? dy dx ফর্মুলা কি বলো? tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি স্যার? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক ধরেছ? তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার, এখানে এক্স কোনটা? এটা এক্স, তাহলে এটার স্কোয়ার করি আমরা ফার্স্টে। 9 অফ এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে কি এলো? 9 অফ 1 বাই 9, 1 বাই 1 প্লাস 9x কিউব। স্যার এখানেই কি শেষ হয়ে গেল? না, কারণ এইটার ডেরিভেটিভও তো আমাদের করতে হবে, এক্স রুট এক্সের ডেরিভেটিভও করতে হবে। কারণ এইটা এলো ফার্স্টে tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ, tan ইনভার্স এইটার ডেরিভেটিভ ফার্স্টে এটা এলো। তারপর আমাকে কি করতে হবে? কার ডেরিভেটিভ করতে হবে? এইটার ডেরিভেটিভ করতে হবে। তো এটার যদি ডেরিভেটিভ আমরা করি কত হবে? ddx অফ কি লিখব? 3x রুট ওভার এক্স। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 বাই 1 প্লাস 9x কিউব ইন্টু 3, বাইরে বার করে নিলাম, এক্স রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার কত? 3/2। তাহলে 3 ইন্টু 3/2 ইন্টু 3/2 মাইনাস 1, n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 করলেন স্যার। বেশ, তাহলে কি পেলাম? দেখো 2 বাই 1 প্লাস 9x কিউব ইন্টু 3 আচ্ছা, এখান থেকে 2 কেটে দাও, 2 কেটে গেল। তাহলে পড়ে রইল 3 3 যা 9 x টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ 3/2। হ্যাঁ, তাহলে এখানে কোন অপশানটা আমাদের হচ্ছে দেখো? তাহলে ডিওয়াই ডিএক্স এটা আমরা বের করলাম। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু রুট এক্স ইন্টু জি অফ এক্স। জি অফ এক্স কোনটা? এটা বোঝা নিশ্চয়ই গেল। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। দেখো আমরা সেকেন্ড অঙ্কটায় দেখি, ভালো করে তোমরা অঙ্কটা ফলো করো। লেখা আছে এফ এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার এক্স প্লাস 1। কোন রিজিয়ানে? 0 থেকে 3। আর
mx plus 2 when x greater than 3 less than equals to 5 is differentiable then k plus m is। আচ্ছা, এইটা করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় আমরা বলতে পারি যে যে পয়েন্টে বা যে ইন্টারভ্যালে কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল, আমি বলতে পারি সেই ইন্টারভ্যাল বা সেই পয়েন্টের ফাংশনটা কী হবে, অবশ্যই কন্টিনিউয়াস হবে। কিন্তু ইনভার্সটা কিন্তু ট্রু নাও হতে পারে। অর্থাৎ একটা ফাংশন কন্টিনিউয়াস মানে সে ডেরিভেবল হবেই, এটার কোনো মানে এটা নেসেসারি কন্ডিশন নয়। কিন্তু যদি কোনো ফাংশন ডেরিভেবল হয় কোনো পয়েন্টে বা কোনো রিজিয়নে বা কোনো একটা পার্টিকুলার ডোমেনের মধ্যে বা একটা ইন্টারভ্যালের মধ্যে কোনো ফাংশন কী হচ্ছে, ডিফারেন্সিয়েবল হচ্ছে, আমরা বলতে পারি কি সেই ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। তো এখানে দেওয়া আছে ফাংশনটা দেখো ডিফারেন্সিয়েবল। তাহলে ফার্স্টে আমরা যদি ডিফারেন্সিয়েবল হয় ফাংশনটা, আমরা বলতে পারি ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস। তো লিমিট এখানে আমরা দেখো প্রথমে লেস দ্যান ইকুয়ালস টু 3 আছে আর এখানে গ্রেটার দ্যান 3 আছে। আমি যদি লিমিট x টেন্ডস টু 3 অর্থাৎ 3 পয়েন্টের রেসপেক্টে করি, তাহলে লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx কত হচ্ছে দেখো, x টেন্ডস টু 3 প্লাস fx। 3 প্লাস যখন নেবো তখন আমরা কোনটা নেবো, এটা, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 3 mx plus 2, that gives 3m plus 2, limit x tends to 3 minus, 3 minus means 3 left hand region টা 3 থেকে কম কোনটা, এটা, k into root over x plus 1, so k into root over 3 plus 1 তার মানে কত বের হলো 2, f of k সরি f of 3 কোনটা হবে k into root over 3 plus 1 2k। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এখান থেকে, 2k ইজ ইকুয়াল টু অ্যাজ দ্য ফাংশন ইজ ডেরিভেবল। তাহলে আমরা বলতে পারি ফাংশনটা 3 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কন্টিনিউয়াস হলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়। তাহলে আমরা বলতে পারি 2k ইজ ইকুয়াল টু 3m প্লাস 2। একটা কন্ডিশন আমরা পেলাম। এবার তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে যেহেতু এটা তোমাদের শর্ট কোশ্চেন, এফ ড্যাশ এক্সটা কত বেরোবে, কে বাই 2 রুট ওভার এক্স প্লাস 1 হোয়েন 0, এইটা, আর একটা কত বেরোবে এম হোয়েন যেহেতু ফাংশনটা এটা আমাদের বেরোলো, দেখো ভালো করে একটু খেয়াল করো, তোমরা একটু ভালো করে খেয়াল করে নাও। তাহলে যেহেতু ফাংশনটা ডেরিভেবল বলছে, তাহলে আমরা কি করতে পারি, x টেন্ডস টু 3 প্লাস f ড্যাশ x ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 মাইনাস f ড্যাশ x, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো 3 প্লাস বলতে কোনটা বোঝাচ্ছে, এই রিজিয়নটায়। তাহলে কত আসছে f ড্যাশ x এর ভ্যালু অ্যাট লিমিট যদি বসিয়ে দিই তাহলে কত এলো, লিমিট x টেন্ডস টু 3 প্লাস f ড্যাশ x এর জায়গায় কত বসাবো, m ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 মাইনাস f ড্যাশ x এর ভ্যালু কত বসাবো, এটা বসাবো 3 মাইনাস যখন কত দিচ্ছে k বাই 2 রুট ওভার এক্স প্লাস 1। এবার লিমিট বসিয়ে দাও, তাহলে এটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এমই থাকবে। আর এটা কত লিখবো বলো, এক্সের জায়গায় কত বসাবো, 3 বসাবো। তাহলে 2 ইন্টু 3 প্লাস 1
তার মানে হচ্ছে কত 4, 2 ইন্টু 2 4, k বাই 4, দ্যাট ইজ 4m ইজ ইকুয়াল টু কে। এই রিলেশনটা আমরা পেলাম 4m ইজ ইকুয়াল টু কে। আগে আমরা কি পেয়েছি 2k প্লাস 3m প্লাস 2, 2k ইজ ইকুয়াল টু 3m প্লাস 2। তো আমরা যদি এটাকে বসিয়ে দিই কি লিখব 2k ইজ ইকুয়াল টু 3m প্লাস 2, কি লিখতে পারবো এবার k এর জায়গায় কি k এর জায়গায় 4m, তাহলে 2 ইন্টু 4m ইজ ইকুয়াল টু 3m প্লাস 2, দ্যাট ইজ 2k 8m মাইনাস 3m, দ্যাট ইজ 5m ইজ ইকুয়াল টু কত 2, m ইজ ইকুয়াল টু কত 2/5, তাহলে k ইজ ইকুয়াল টু কত হবে k ইজ ইকুয়াল টু হবে 4 ইন্টু 2/5, দ্যাট ইজ 8/5। তাহলে k প্লাস m, তাহলে k প্লাস m, k এর ভ্যালু কত 8/5 আর m এর ভ্যালু কত 2/5, তাহলে 8/5 প্লাস 2/5 ইজ ইকুয়াল টু 10/5, দ্যাট ইজ 2। তাহলে আমাদের অ্যান্সার হবে 2। তো এই জায়গাটায় তোমরা একটা নতুন কি শিখলে যে আমরা এখানে ডেরিভেটিভের যে ফার্স্ট ডেফিনেশান সেটা না কাজে লাগিয়েও অঙ্কটা করতে পারি। কীরকম ওই যে আমরা বলে দিলাম f'(x) যেটা দেওয়া আছে, যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন বা যেই মেন্সে তোমাদের তো কোয়েশ্চেন এটা পুরো তো করে দেখাতে হবে না, তাই তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য বাস এই মেথডে করলে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু করা যাবে অঙ্কটা। তাহলে আমরা কি করলাম f'(x) এর ভ্যালুটা বার করে নিলাম এই দুটো রিজিয়ানে, নিয়ে দুটো ইকুয়াল করে দিলাম, তাহলে এইখান থেকে একটা রিলেশান এলো আর একটা রিলেশান আমরা পেয়েছিলাম সেটা। তাহলে আমরা কোন স্টেপটা বাদ দিয়েছিলাম বলো তো, বা কোন স্টেপটা অ্যাভয়েড করলাম তোমরা কি বুঝতে পারলে? যদি কোনো ফাংশন ডেরিভেবল হয়, আমরা তো লিমিট ডেফিনেশান থেকে কি শিখেছিলাম লিমিট এক্সটেন্ডস টু a প্লাস fx মাইনাস fa বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডস টু a মাইনাস fx মাইনাস fa বাই x মাইনাস, এই দুটো শিখেছিলাম তো আমরা। এটা ইজ ইকুয়াল টু f'(x) অ্যাট x ইজ ইকুয়াল টু a, এটা আমরা শিখেছিলাম। তো এইটা ক্যালকুলেশনটা না করে আমরা বললাম ডাইরেক্ট করে দিলেও হবে, কারণ এটা তোমরা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। দেখো অঙ্কটা কি দিয়েছে, x ইজ ইকুয়াল টু রুট ওভার a টু দি পাওয়ার সাইন ইনভার্স t আর y ইজ ইকুয়াল টু রুট ওভার a টু দি পাওয়ার কস ইনভার্স t। আমাকে dy dx ভ্যালু বার করতে বলেছে, চারটে অপশান দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে করব, খুব শর্টকাট ট্রিক একটা বলি। নর্মাল তোমরা x ইন্টু ওয়াই করে দাও, তাহলে x ইন্টু ওয়াই করলে আমরা কি লিখতে পারি বলো, রুট ওভার অফ a টু দি পাওয়ার সাইন ইনভার্স t ইন্টু a টু দি পাওয়ার কস ইনভার্স t, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো রুট ওভারের মধ্যে কি এলো a টু দি পাওয়ার সাইন ইনভার্স t প্লাস কস ইনভার্স t। তাহলে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x কত স্যার? আমরা জানি এটা হয় π/2। ঠিক আছে, তাহলে লিখে নাও। তাহলে রুট ওভার a টু দি পাওয়ার π/2। আচ্ছা এটা কি, তাহলে একটা কনস্ট্যান্ট হলো তো, তাহলে এটা আমি যে কোনো একটা কনস্ট্যান্ট xy ইজ ইকুয়াল টু k ধরতে পারি। তো তাহলে কি লিখবো, xy ইজ ইকুয়াল টু k। তাহলে xy ইজ ইকুয়াল টু k যদি হয়, এটা ডেরিভেটিভ যদি করি x ইন্টু dy dx প্লাস y ইন্টু x এর ডেরিভেটিভ 1 দ্যাট ইজ 0 dy বাই dx স্যার মাইনাস y বাই x। তাহলে আমার প্রথম অপশানটা হলো, নিশ্চয়ই বোঝা গেল ব্যাপারটা। যখনই a টু দি পাওয়ার সাইন ইনভার্স t এর জায়গায় যে কোনো কনস্ট্যান্ট, এই দুটো যদি ইকুয়াল থাকে
আর পাওয়ারে যদি সাইন ইনভার্স টি আর কস ইনভার্স টি থাকে তাহলে তোমরা এই প্রসেসটা ফলো করবে। নর্মাল ডিএক্স বাই ডিটি ডিওয়াই বাই ডিটি করলেও হবে, কিন্তু অনেক সময় লাগবে। তোমরা জাস্ট এই ট্রিক্সটা কাজে লাগাবে, তাহলেই হবে। এরপর নেক্সট অঙ্কে আসি। দেখো অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে। এফ এক্স ইজ এ ডেরিভেবল ফাংশন অ্যান্ড এফ ড্যাশ 4 ইজ ইকাল টু 5 এটা দেওয়া আছে, এফ ড্যাশ 4 ইজ ইকাল টু 5 দেওয়া আছে। দেন ফাইন্ড লিমিট এক্সটেন্স টু 2 f4 মাইনাস এফ অফ 4 মাইনাস এফ অফ এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 2, এটা আমায় বার করতে হবে। চারটে অপশান দেওয়া আছে, তো একটু ভালো করে খেয়াল করো কীভাবে আমি এগোচ্ছি। প্রথমে এক্স স্কোয়ারকে আমরা যদি জেড ধরে নিই, এক্স স্কোয়ারকে আমরা কি ধরে নিলাম, জেড ধরে নিলাম। তাহলে দেখো অঙ্কটা আগে আমি লিখি, লিমিট এক্সটেন্স টু 2, লিমিট এক্সটেন্স টু 2 f4 মাইনাস এফ অফ এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 2 দেওয়া আছে। তো এখানে এক্স স্কোয়ারের ভ্যালু আমি কি ধরলাম, জেড। তাহলে এক্স যদি 2 দিকে টেন্স করে তাহলে জেডের ভ্যালু কত হবে, জেড টেন্স টু 4। এক্সের ভ্যালু যদি 2 দিকে যায় তাহলে জেডের ভ্যালু কার দিকে যাচ্ছে, 4-এর দিকে যাচ্ছে। তাহলে লিমিট জেড টেন্স টু 4 f4 মাইনাস এফ অফ জেড বাই এক্স মাইনাস 2 এটা আমরা লিখতে পারি। তো দেখে নাও এবার আমি কিভাবে ক্যালকুলেশানটা করছি। আমি যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিই তাহলে কী হবে, জেড টেন্স টু 4 এফ অফ জেড মাইনাস এফ অফ 4 বাই, স্টেপটা খুব ভালো করে খেয়াল করো, জেড মাইনাস 4 লিখলাম ইন্টু জেড মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 লিখতে পারি। জেড মাইনাস 4 আর জেড মাইনাস 4 দিয়ে আমরা অ্যাডজাস্ট করলাম। তো এবার নেক্সট লাইনে আমরা যদি যাই, লিমিট জেড টেন্স টু 4 এফ জেড মাইনাস এফ অফ 4 বাই জেড মাইনাস 4 ইন্টু লিমিট জেডকে আমি যদি এবার এক্সে কনভার্ট করে দিই যেমন ছিল, এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, এটা আমরা করতে পারি। তাহলে দেখো কি লেখা যায়, এই পোর্শনটাকে আমরা কি লিখতে পারি, এই পোর্শনটাকে আমরা এফ ড্যাশ 4 লিখতে পারি। তো হ্যাঁ স্যার পারেন, এফ ড্যাশ 4 ইন্টু, আচ্ছা এখানে দেখো লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 আমরা লিখতে পারি। তো এখান থেকে কি হলো, এক্স মাইনাস 2 কেটে গেল। দেখো এফ ড্যাশ 4 এর ভ্যালু কত দেওয়া আছে, 5। তাহলে মাইনাস অফ 5 আর এক্স প্লাস 2, এক্সের জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই কত হবে, 4, 2 প্লাস 2 দ্যাট ইজ মাইনাস 20। তাহলে আমাদের কি এলো, কোন অপশানটা এলো, মাইনাস 20। তাহলে এখানে আমরা কাজটা কি করলাম, এখানে আমরা প্রথমে ধরে নিলাম এক্স স্কোয়ার ইজ ইকাল টু জেড। খুব ভাইটাল স্টেপ, আমাদের সাজিয়ে নিতে সুবিধা হবে। যেটা দেওয়া ছিল সেটা আমি আরেকবার লিখলাম, এফ অফ 4 মাইনাস এফ অফ এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 2। তারপরের স্টেপটা কী করলাম, এক্স স্কোয়ারকে জেডে কনভার্ট করলাম। যখনই জেডে কনভার্ট করলাম লিমিটটাকে আমাকে মাথায় রাখতে হবে, চেঞ্জ করতে হবে। লিমিট জেড টেন্স টু 4 বাই, এখানে দেখো এক্স মাইনাস 2 রয়েছে, তাহলে এইটাকে আমাকে তাড়াতে হবে। তো এইটাকে তাড়ানোর জন্য আমি কী করলাম, ফার্স্টে স্ট্যান্ডার্ড ফর্ম অফ ডেরিভেটিভ আমি আনলাম। কীরকম, এফ জেড মাইনাস f4 বাই জেড মাইনাস 4। ডেফিনেশান ফ্রম দ্য ফার্স্ট ডেফিনেশান অফ ডেরিভেটিভ তোমরা পড়েছিলে যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, মানে আমরা কি লিখতে পারি, এফ ড্যাশ এ, এটা অলরেডি তোমরা জানো, সেটা আমরা করলাম, ইন্টু জেড মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। আবার লিমিটটাকে আমরা কি করে দিলাম, ভেঙে দিলাম।
দুটো ডিফারেন্ট পোর্শানে Z4 মানে x → 2 আমরা জানি, তো সেইভাবেই আমরা করলাম। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে একটু কমেন্ট করো। নেক্সট অঙ্কে আসি আমরা। দেখো অঙ্কটার দিকে একটু ভালো করে তাকাও, কি দেওয়া আছে, f(x) is an even function and f(x) exists, then find f(e) plus f(-e) এর ভ্যালুটাই। আচ্ছা, তোমাদের তো নিশ্চয়ই আগের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম ওখানে ইভেন ফাংশন, অড ফাংশন কাকে বলে সব ডিসকাস করা আছে, পিরিয়ডিক ফাংশন সব কিছু করা আছে, লিঙ্কগুলো আমি দিয়ে দেবো আর একবার। তো ফার্স্টে বলো, যেহেতু ইভেন ফাংশন তাহলে আমরা কি লিখতে পারি, f(-x) = fx। অঙ্ক স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে, ঠিক একটা স্টেপে যাব আর যে যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে গিটগুলো ঠিক একটার পর একটা খুলতে থাকবে। তো ফার্স্ট গিট হচ্ছে এইটা, ইভেন ফাংশান। তো এই কন্ডিশানটা তোমার যেহেতু দেওয়া আছে তোমাকে সেটা কাজে নিশ্চয়ই লাগাতে হবে, তাই না? তো f(-x) = fx, তো ডেরিভেটিভ করো বোথ সাইডে। ডেরিভেটিভ কেন করবো স্যার? আরে বাবা, এখানে দেখো দেওয়া আছে f(-e) আর f(-e), তার মানে f(-x) তো তোমায় বার করতেই হবে। তারপর x এর জায়গায় কি পুট করতে হবে, e পুট করতে হবে। তো f(-x) ইন্টু -x এর ডেরিভেটিভ -1, দ্যাট ইজ f(-x). নাও পুট x = e। কেন স্যার? এই যে কোশ্চেনে দেওয়া আছে বলে আমি f(-e) পুট করব। তো x এর জায়গায় f(-e) -1 = f(-e), দ্যাট ইজ f(-e) ওইদিকে চলে গেল প্লাস f(-e) কি দিল, 0 দিল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হলো, 0 হলো। তাহলে অঙ্কটার মধ্যে শুধু একটা ইনফরমেশানই যথেষ্ট, যেটা পুরো অঙ্কটার করতে সাহায্য করে দিল, ইভেন ফাংশান। তো ইভেন ফাংশান বলে এই কন্ডিশানটা, তারপর ডেরিভেটিভ করলাম, তারপর এটা করলাম, বোঝা গেল। নেক্সট অঙ্কে এসো। ওটা দেখো কি দিয়েছে, y = cos inverse 3 cos x - 2 sin x √13। তো একটা ট্রিক্স তোমাদের বলে দিই, এখানে কোন জিনিসটা কাজে লাগাবে। দেখবে 3 আর 2 হোল স্কোয়ার, যদি 3 স্কোয়ার করো কত 9, প্লাস 2 স্কোয়ার করলে কত 4, তাহলে দুটো অ্যাড করলে কত হচ্ছে 13, নিচে কি বসে আছে, √13 বসে আছে। তাহলে এরকম যদি থাকে আমরা কি করে নেব, অনেকেই করে ফেলেছে অঙ্কটা দেওয়ার সঙ্গে সঙ্গে। প্রথমে অঙ্কটা দেখার পর নিজেরা আগে করবে, তারপর না পারলে দেখবে, তবে তোমাদের প্রিপারেশানটা ঠিক হবে। দেখো 3/√13 আর 2/√13, যদি এইটাকে আমরা 3 আর এইটাকে যদি আমরা 2 বলি, তাহলে দেখো তো এটা √13 হবে। এটাকে যদি আমি আলফা ধরে নিই তাহলে cos ইনভার্স, আচ্ছা এটাকে তোমরা এক কাজ করো সুবিধার জন্য, cos যেহেতু আছে সুবিধা হবে, এইটা 2 ধরো, এটা 3 ধরো, তাহলে আমার একবারে কেটে যাবে। কীরকম স্যার কেটে যাবে আপনি নিজে মনের মধ্যে বলে দিলেন, তোমরা বুঝতে পারবে। দেখো এটাকে আমরা কি লিখতে পারবো, 3/√13কে cos আলফা লিখতে পারবো, যেহেতু আলফা ধরে নিলাম। এটা cos x মাইনাস 2/√13 sin আলফা sin x, তাহলে আমার কি দাঁড়ালো, cos ইনভার্স cos অফ আলফা প্লাস এক্স, এটা দাঁড়ালো। তাহলে cos ইনভার্স cos কেটে গেল, কি দাঁড়ালো, y = আলফা প্লাস এক্স, দ্যাট ইজ dy/dx = আলফার কত 0, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে কোন অপশানটা হলো। তাহলে এই প্রসেসটা মনে রাখবে, যদি এটা সাইন দিয়ে করতে আসতো তোমাকে আবার অ্যাডজাস্ট করতে হতো, সাইন অফ মানে cos ইনভার্স থেকে আবার সাইনে নিয়ে যেতে হতো, বা সাইন থিটাকে cos π/2 - থিটা আনতে হতো। যেটা শর্টকাট প্রসেসে হবে করবে, কারণ তোমার কাছে টাইম খুব কম থাকবে।
তো বুঝতে পারলে আশা করি। এরপর নেক্সট অঙ্কে আমরা আসি। একটা অঙ্ক দেখো, এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই দেওয়া আছে। এফ অফ 5 ইজ ইকাল টু 2 আর কি এফ ড্যাশ 0 ইজ ইকাল টু 3 দেওয়া আছে। দেন ফাইন্ড এফ ড্যাশ 5। এরম অঙ্ক থাকলেই না স্যার আমাদের একটুখানি মনটা কেমন কেমন করে, পারবো কি পারবো না, কনফিডেন্সটা পাবে যখনই একটা কি বলবো নিজেদের মধ্যে সুন্দর কনসেপশন তৈরি হবে। মানে এইগুলো আমরা ধরবো কিভাবে। দেখো যেটা আছে সেটা যদি আমরা লিখি, এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। এবার হচ্ছে সেই স্টেপটা আমি করবার চেষ্টা করছি। দেখো কি কি দেওয়া আছে, দেখো এফ অফ 5 ইজ ইকাল টু 2 আর এফ ড্যাশ 0 দেওয়া আছে 3, এফ ড্যাশ 5 বার করতে হবে। তাহলে আমার খেলাটা হচ্ছে 5কে নিয়ে, তাই না? খেলাটা কি নিয়ে? 5কে নিয়ে। তাহলে যদি এখানে আমি এফ অফ 5 ইজ ইকাল টু 2 এটাকে কাজে লাগাতে চাই, তাহলে তোমরা একটু নিজেরা 2-3 সেকেন্ড ভাবো কিভাবে আমরা কাজে লাগাতে পারবো, কিভাবে কাজে লাগাতে পারবো। হ্যাঁ স্যার ভেবেছি এখানে একটা যে কোনো জায়গায় 5 পুট করতে হবে। ভেবেছো ঠিকই, কিন্তু কোনো একটা জায়গায় পুট করতে হবে এটা বলছো, তাই তো? তাহলে দেখো তো এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় আমি যদি 5 পুট করি, ওয়াইয়ের জায়গায় যদি 5 পুট করি তাহলে কি লিখতে পারবো? এফ অফ এক্স প্লাস 5 ইজ ইকাল টু এফ এক্স ইন্টু এফ অফ 5 লিখতে পারবো স্যার। সুবিধা কি আছে স্যার? সুবিধা এফ অফ 5 আমাদের হাতে আছে। কোথায় আছে? এই যে হাতে একটা অস্ত্র দেওয়া আছে, এটাকে স্যার কাজে লাগাতে হবে। ঠিক আছে, কাজে লাগাও। তাহলে এফ অফ এক্স প্লাস 5 ইজ ইকাল টু 2 ইন্টু এফ এক্স। এই অবধি বলো তোমাদের বোঝা গেল কি না? এইবার দেখো তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে? এটা ডেরিভেটিভ করলে কি আসবে বলো? এফ ড্যাশ এক্স প্লাস 5 ইজ ইকাল টু 2 এফ ড্যাশ এক্স, এটা আসবে স্যার। এইবার পরের স্টেপটা আমরা কিভাবে বুঝবো স্যার? দেখুন আমাদের দেওয়া আছে এফ ড্যাশ 5 বার করতে হবে, দেওয়া নেই, এটা ফাইন করতে হবে। আর একটা দেওয়া আছে দেখো এফ ড্যাশ 0 ইজ ইকাল টু 3। তো এই নিশ্চয়ই 5-এর রহস্যটা যেমন আমরা বার করতে পেরেছি, তোমরা নিজেরা হয়তো ধরে ফেলেছো কেউ কেউ, যে এখানে এফ ড্যাশ 0টাকে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর জন্য এফ ড্যাশ 5কে বের করার জন্য কিভাবে কাজে লাগাবো? দেখো এক্সের জায়গায় পুট করে দাও, পুট এক্স ইজ ইকাল টু 0। বাহ, এফ ড্যাশ কি বেরিয়ে গেল? 5 বেরিয়ে গেল। তো 2 ইন্টু এফ ড্যাশ 0, এফ ড্যাশ 5 বেরোলো মানে 0 প্লাস 5 তো 5ই হয়। 2 ইন্টু এফ ড্যাশ 0, তো 2 ইন্টু এফ ড্যাশ 0, এফ ড্যাশ 0, এফ ড্যাশ 0 এই যে কত 3 স্যার 6 হয়ে গেছে আমাদের। তোমাদের আগে হয়ে গেলে আমি বুঝতে পারবো যে আমি পড়ানোটা ঠিকঠাক তোমাদের বোঝাচ্ছি। খেয়াল করলে সবাই বুঝতে পারলে তো? তো এরপর আমরা তাহলে নেক্সট অঙ্কে আসি। ফাংশনের সুন্দর অঙ্ক তোমাদের আমি দিলাম, একটু ভালো করে খেয়াল করো কি দেওয়া আছে। এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, আর এফ ড্যাশ 0 ইজ ইকাল টু 11, এফ 3 ইজ ইকাল টু 3 দেওয়া আছে। আমাকে এফ ড্যাশ 3 বার করতে হবে। তাহলে এফ ড্যাশ 0 আছে, তাই তো? তাহলে এখানে 0 নিয়ে আমার কাজ, আর ফাংশানের যেটা ডিফাইন করা আছে সেটা নিয়ে কাজ বলেছি। তাহলে ফার্স্টে আমি ধরো এক্স ইজ ইকাল টু 0, ওয়াই ইজ ইকাল টু 0, দুটোই ধরলাম। তাহলে কি লিখতে পারি? এফ অফ 0 প্লাস 0 ইজ ইকাল টু এফ অফ 0 ইন্টু এফ অফ 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এফ অফ 0 মাইনাস
এফ অফ জিরো ইন্টু এফ অফ জিরোর ভ্যালু কত, জিরো লিখতে পারি। তো এখান থেকে এফ অফ জিরো যদি তুমি কমন নাও কি আসবে স্যার? তাহলে এফ অফ জিরোর ভ্যালু জিরো হতে পারে, আবার এফ অফ জিরোর ভ্যালু ওয়ান হতে পারে, এই দুটো কন্ডিশন হতে পারে, জিরো আর ওয়ান হতে পারে। তো দেখো যদি জিরো হতো, তো আমি ফার্স্টে একটু অন্যরকমভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো যদি জিরো হতো তাহলে এফ অফ এক্স প্লাস জিরো ইজিক্যাল টু আমরা কি লিখতে পারতাম, এফ এক্স ইন্টু এফ অফ জিরো লিখতে পারতাম। তাহলে এফ অফ এক্স ইজিক্যাল টু কী হতো, এফ এক্স যদি জিরো হয়ে যেত এফ অফ এক্স ইন্টু জিরো, দ্যাট ইজ কত হয়ে যেত, এফ অফ এক্স জিরো। তার মানে সব এক্সের জন্যই, ফর অল এক্স, এফ অফ এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছিল, জিরো হয়ে যাচ্ছিল। কিন্তু দেখো এফ অফ থ্রি কত দেওয়া আছে, থ্রি দেওয়া আছে। তাহলে আমি যদি এইটা হোল্ড করতো তাহলে আমি তো বলতে পারতাম এফ অফ থ্রি ইজিক্যাল টু এই কন্ডিশন অনুযায়ী কী লিখে দিতে হতো, জিরো, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এফ অফ জিরোর ভ্যালু জিরো নিলে হবে না। আশা করি বুঝতে পারলে না, আর একবার বলে দেবো, দেখে নাও। যদি এফ অফ জিরোর ভ্যালু জিরো নিতাম তাহলে কি অসুবিধা হতো, এফ অফ এক্স প্লাস জিরো ইজিক্যাল টু এফ এক্স ইন্টু এফ অফ জিরো লিখতে পারতাম। তাহলে এফ অফ এক্স ইজিক্যাল টু এফ অফ এক্স ইন্টু এর জিরোর ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে এফ অফ থ্রির ভ্যালু আমরা কি পেয়ে গেলাম, জিরো পেয়ে গেলাম। তো কিন্তু দেওয়া আছে কি, এফ অফ থ্রির ভ্যালু কত দেওয়া আছে, থ্রি দেওয়া আছে। তাহলে জিরো নিলে কিন্তু এটা হবে না। তার জন্য আমরা কি করব এবার, তার জন্য এফ অফ জিরোর ভ্যালু আমরা কি নিলাম, ওয়ান ধরলাম। তাহলে দেখো এফ অফ জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। এইবার আমরা দেখি এফ ড্যাশ থ্রি বার করতে বলেছে, তাই তো? তাহলে এফ ড্যাশ থ্রি যদি আমরা বার করতে যাই তাহলে কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু থ্রি এফ অফ থ্রি প্লাস এইচ মাইনাস অফ এফ এইচ বাই থ্রি, এটা লেখা যায়, সরি বাই এইচ লেখা যায়। এটা একটু ভালো করে দেখো এটা লেখা যায় কি না। আচ্ছা, এরপর দেখো এফ অফ এ প্লাস এইচ মাইনাস, সরি এটা এফ অফ থ্রি হবে। এবার দেখো এফ অফ এ প্লাস এইচ মাইনাস, ফর্মুলাটা কী ছিল একটু লিখে দিচ্ছি, এইচ টেন্স টু থ্রি। তো দেখো এই অঙ্কটা আমরা একটু দেখি। এফ অফ এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই দেওয়া আছে, এফ অফ থ্রি ইজিক্যাল টু থ্রি আর এফ ড্যাশ জিরো ইজিক্যাল টু 11 এইটা দেওয়া আছে। তাহলে আমাকে নিশ্চয়ই থ্রি আর জিরো পয়েন্টের রহস্যটা মানে বার করতে হবে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে আমরা লিখলাম এফ অফ এক্স প্লাস ওয়াই এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই লিখলাম। আচ্ছা, এখানে যদি এক্স আর ওয়াইয়ের জায়গায় বোথ জিরো বসাই, কারণ এক্স ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার, বসাতেই পারি। তাহলে কী হবে, জিরো প্লাস জিরো জিরো, তাহলে এফ অফ জিরো ইন্টু এফ অফ জিরো। তো এখান থেকে এফ অফ জিরোর ভ্যালু কী আসতে পারে বলো, এটার ভ্যালু কি আসতে পারে, আইদার এফ অফ জিরো ইজিক্যাল টু, স্টেপ করে দিই, ওয়ান মাইনাস এফ অফ জিরো ইজিক্যাল টু জিরো। দ্যাট ইজ, এটা ইমপ্লাই করছে এফ অফ জিরো জিরো হতে পারে, এফ অফ জিরো ওয়ান হতে পারে। এফ অফ জিরোর ভ্যালু জিরো, এফ অফ জিরোর ভ্যালু ওয়ান হতে পারে, দুটো কেস হতে পারে। তো দেখা যাক কোন কেসটা আমাদের স্যাটিসফাই করছে বা কোন কেসটা আমরা নিতে পারবো। তো দেখো প্রথমে আমরা যদি এফ অফ এক্স প্লাস ওয়াই, এফ অফ
এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এফ অফ এক্স প্লাস জিরো বসাই, তাহলে কি লিখবো? এফ অফ এক্স ইন্টু এফ অফ জিরো লিখতে পারবো ওয়াইয়ের জায়গায় জিরো বসালে। তাহলে কি আসছিল এখানে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু জিরো, দ্যাট ইজ এফ অফ এক্সের ভ্যালু জিরো। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে? এফ অফ থ্রির ভ্যালু কত? 3 দেওয়া আছে। যদি এফ অফ এক্সের ভ্যালু জিরো হয়ে যেত, তাহলে এই এক্সটা যেহেতু যে কোনো রিয়েল নাম্বার, তাহলে এফ অফ থ্রির ভ্যালু আমরা জিরো বলতে পারতাম। তাহলে এফ অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো, এই কন্ডিশানটা হোল্ড করবে না। তাহলে আমাকে কি নিয়ে কাজ করতে হবে? এফ অফ জিরোর ভ্যালু কি নিয়ে কাজ করতে হবে? 1 নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি এবার, তাহলে এটা একটু বোঝা গেল নিশ্চয়ই? একটু পুঁছছি কারণ অঙ্কটা একটু বড় হবে। তাহলে এফ অফ জিরোর ভ্যালু আমরা কি ধরলাম? 1 ধরলাম। এইবার দেখো কি বার করতে বলছে? এফ ড্যাশ 3 বার করতে বলছে। তো এফ ড্যাশ 3 মানে কি বলতে বোঝায়? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ 3 প্লাস এইচ মাইনাস এফ অফ 3 বাই এইচ, এটা আমরা লিখতে পারি। এফ অফ 3 প্লাস এইচ মাইনাস এফ অফ 3 বাই এইচ, এটা আমরা লিখতে পারি ডেফিনেশন থেকে। তাহলে যদি এটা লেখা যায় তাহলে কি সুবিধা হতো? এফ অফ 3 ইন্টু এফ অফ এইচ মাইনাস এফ অফ 3 বাই এইচ লিখতে পারতাম। আচ্ছা, এবার দেখো এফ অফ 3-র ভ্যালু কত দেওয়া আছে বলো? 3 দেওয়া আছে। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো কী লিখতে পারতাম? 3 এফ অফ এইচ মাইনাস 3 বাই এইচ লিখতে পারতাম। তাহলে এখান থেকে দেখো লিমিট বাইরে 3 নিয়ে চলে এলাম, 1 বাই এইচ। আচ্ছা, 1 মানে আমাদের কি দেওয়া আছে গো? এফ অফ কি ধরেছিলাম? এফ অফ জিরোর ভ্যালু জিরো তো হতে পারতো না, তাহলে এফ অফ জিরোর ভ্যালু 1 ধরেছিলাম। তাহলে 1-এর ভ্যালু, 1-এর জায়গায় আমরা কি বসাতে পারি? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বসাতে পারি। আচ্ছা দেখো তো, ভালো করে দেখো তো, এইটা একটা এইচ মাইনাস জিরো, এটা দেখো তো, এটাও তো একটা ডেফিনেশান অফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে দুটো কাজে লাগালাম, একটু তোমরা খেয়াল করো, দুটো ডেফিনেশান কাজে লাগালাম। এই ডেফিনেশানটা হচ্ছে এইটা, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এ, এটা আমরা কাজে লাগালাম লাস্টে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো? এফ ড্যাশ 3 ইন্টু এফ ড্যাশ জিরো, দ্যাট ইজ 3 ইন্টু 11, দ্যাট ইজ 33। 33 কোথায় আছে? বিতে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কীভাবে স্টেপ করলাম বা কী স্টেপগুলো খেয়াল করলাম? যেগুলো দেওয়া আছে বলেছি 3 আর 0, এই পয়েন্টগুলোকে আমরা কাজে লাগাবো। প্রবলেমের রহস্যটাকে উদ্ঘাটন করার জন্য আমরা এই 3 আর 0 কাজে লাগাবো। আর কি বলেছিলাম? ফাংশানটা কিভাবে ডিফাইন করা আছে, দেখো ফাংশানটা এইভাবে ডিফাইন করা রয়েছে, তাহলে এইটাকে আমাকে কাজে লাগাতে হবে। আর কি কাজে লাগালাম বলেছিলাম? ডেরিভেটিভের ডেফিনেশানগুলো বারবার কাজে লাগাতে হবে। তাহলে এখানে একটা ডেফিনেশান কাজে লাগালাম, আর আগে এই ডেফিনেশানটা কাজে লাগালাম। দেখো এই দুটো ডেফিনেশান কাজে লাগালাম, এই দুটো স্টেপ ইম্পর্টেন্ট। তাহলে আমি বলেছি এই টাইপের অঙ্কে সলভ করতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডেফিনেশান মাথায় রাখতে হবে, সেকেন্ড ক্রাইটেরিয়া কন্ডিশান মাথায় রাখতে হবে, থার্ড ক্রাইটেরিয়া যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলোর মিস্ট্রিটা কোথায়, মানে পয়েন্টগুলো কীভাবে তোমায় সাহায্য করবে সেইটা, সেই কনসেপ্টটা তোমাদের মধ্যে ডেভেলপ করাতে হবে। তার জন্যই আমি আছি, তার জন্যই আমাদের এই চেষ্টা, তার জন্যই এই অনলাইন ক্লাস। তো আজকে আর বেশি বলবো না, এই ক্লাসটা মোটামুটি শেষ করলাম। ডেরিভেটিভের আরও কিছু পরে আমি যদি অঙ্ক তোমাদের দেখিয়ে দিতে পারি ভালো লাগবে, চেষ্টা করব আরও ডিফারেন্ট টাইপের আলোচনা করার। তো আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।